ভিডিও প্রকাশ করেছে নির্বাচন কমিশনে, বাইক বাহিনীর ভিডিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই ভিডিও আপনাদের দেখাবো। কমিশনের বাইক বিধি রয়েছে, কিন্তু এই যে ভিডিও কমিশন প্রকাশ করেছে সেই ভিডিওতে কমিশনের বাইক বিধিকেই বুড়ো আঙুল। এই ছবি ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দিচ্ছে বাইক বাহিনী, এমনটাই অভিযোগ উঠছে। বাইক বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে ভোটার ও কমিশনকে। কমিশনের দেওয়া এই ভিডিও ডায়মন্ড হারবারের, যেখানে কমিশনের বাইক বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন বাইক বাহিনী, এমনই অভিযোগ উঠছে। ডায়মন্ড হারবারের এই ঘটনা, এই ছবি, বাইক বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে ভোটার ও কমিশনকে। যদিও কমিশন সূত্রে দাবি করা হচ্ছে যে কড়া হাতে বাইক বাহিনীর দাপটের মোকাবিলা করা হবে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কমিশনের দেওয়া যে ভিডিও আমরা দেখছি, বাইক নিয়ে নিষেধাজ্ঞা কমিশনের রয়েছে, কিন্তু তারপরেও এই ছবি যখন সামনে আসছে, কি বলছে কমিশন? কমিশনের তরফ থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে এবং কমিশন যে ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আজকে থেকে বাইক বাহিনীর এই দৌরাত্ম বন্ধ করা হবে। 29 তারিখ ভোট আমরা জানি, তো আজকে থেকে এই বাইক বাহিনীর দৌরাত্ম বন্ধ হবে, এই বিষয়টা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তারা বারবার বলছেন যে বাইক বাহিনীর এই দৌরাত্মে কিন্তু বারবার সাধারণ ভোটাররা বা এসিআই ফেস করেছে। তারা যেইভাবে থ্রেড দিচ্ছে সেটাই সাধারণ ভোটাররা ফেস করেছে বারংবার। সেটা যাতে না হয় সেইটা এনশিওর করতেই কিন্তু এই ব্যবস্থা, বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কমিশন। যদিও কমিশনের যে বাইক বিধি রয়েছে যে ভোটের আগে এরকম বাইক র্যালি করে বা একসাথে বাইক নিয়ে বেরোনো যাবে না, বিশেষ করে সন্ধ্যে 6টার পর, সেটা কিন্তু এই ক্ষেত্রে মানা হয়নি, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। যদিও খুব স্পেসিফিক্যালি কমিশন বলে দিয়েছিল যে ভোটের 48 ঘন্টা আগে, অর্থাৎ দুদিন আগে থেকে এই বাইক র্যালি বা এগুলো করা যাবে না। সেক্ষেত্রে 29 তারিখ ভোট, এখনো কিন্তু সেটা সেই 48 ঘন্টার সময় কিন্তু হয়নি। তবুও আজকে থেকেই এই বাইক বাহিনীর দৌরাত্ম্য যাতে আর না হয় সেটা এনশিওর করবে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। এইভাবেই বাইক নিয়ে ঘুরে, একসাথে এতগুলো বাইক নিয়ে ঘুরে, যেটা কিনা কমিশনের বছর সিসিটিভিতে ধরা পড়েছে, সেই বাইক নিয়ে ঘুরেই কিন্তু সাধারণ মানুষকে ভয় দেখানো হয় যাতে তারা ভোট দিতে না বেরোন। এই বিষয়টাকেই নালিফাই করার জন্য কমিশনের এই সিদ্ধান্ত, এবং তারা একটা জিনিস এনশিওর করা হয়েছে কমিশনের তরফ থেকে, আজকে বিকেলের পর থেকে বা আজকে সন্ধ্যে থেকেই কিন্তু এই ঘটনা আর ঘটবে না, সেটা এনশিওর করবে নির্বাচন কমিশন। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে, জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কমিশনের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, বাইক বাহিনীর ভিডিও নির্বাচন কমিশন প্রকাশ করেছে। ভোটারদের হুমকি দিচ্ছে বাইক বাহিনী, এমন একটা অভিযোগ উঠছে ডায়মন্ড হারবারে। কমিশন বলছে কড়া হাতে বাইক বাহিনীর দাপটের মোকাবিলা হবে। কি বলবেন? নিষেধাজ্ঞা রয়েছে বাইক নিয়ে, তারপরে এই ভিডিও কমিশন প্রকাশ্যে আনছে ডায়মন্ড হারবারে। না করুন না, কে বাধা দিয়েছে? সব জায়গায় পুলিশ প্রশাসন সব, তার উপরে তো মত্ত হস্তির মতন প্রত্যেকদিন বদল করছেন। নানা রকম নিষেধনামা জারি করছেন। করুন, কে আটকেছে? তাতে করে কি মানুষকে ভোট দিতে বিরত করতে পারবেন নির্বাচন কমিশন? চেষ্টা করছেন যাতে মানুষ ভয় পায়, ভোট দিতে না আসে। বলে দিচ্ছেন, সাবধান করছেন, ভোটারদেরই বেশি সাবধান করছেন। ভোটারদের উৎসাহ দেওয়ার বদলে সাবধান করছেন। বাইক বাহিনী বন্ধ করবেন। ওখানকার পুলিশ প্রশাসন সবই তো নিজেদের হাতে নিয়েছে নির্বাচন কমিশন। আবার কার কি নিয়ে ওনাদের এত কথা? এসে রাজ্যের সমস্ত পুলিশ প্রশাসন নিজের হাতে নিয়ে গত বেশ কয়েক মাস ধরে নানা রকম পদক্ষেপ নিচ্ছেন। এর মধ্যে হাইকোর্টে বাইক চালানোর উপরে যা নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন দিয়েছিলেন, হাইকোর্টে সেইটা পালন করেছে। বলছে এরকম আপনি দিতে পারেন না, যা ইচ্ছে তা করতে পারেন না। আজকে যদি কোনো দুষ্কৃতিকারী থাকে, পুলিশ সেটা ব্যবস্থা নেবে। বাইক চালানোটা তো অপরাধ হতে পারে না। রাস্তা সরকারের, নিজেদের পয়সায় বাইক কিনেছে, লোক বাইক চালাবে, লাইসেন্সের টাকা দেয়, রোড ট্যাক্স দেয়, কিন্তু সেখানে নির্বাচন কমিশন যথেচ্ছাচার না করে বরং নির্দিষ্ট অভিযোগটা করুন। আর নির্দিষ্ট অভিযোগ থাকলে তাহলে ব্যবস্থা নেই। এইরকম বাইরে একটা পলিটিক্যাল ন্যারেটিভ ইলেকশন কমিশনই বারবার করছে
এটা ঠিক নয়, কারণ ভোট আছে সামনে, মানুষকে বলতে হবে শান্তিপূর্ণভাবে ভোট হবে, আপনারা আসুন ভোট দিন। নির্বাচন কমিশন একবারও সেই কথাটাই বলছে না, শুধু ভয় দেখাচ্ছে। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, কমিশন একটি ভিডিও প্রকাশ করেছে, বাইক বাহিনীর ভিডিও, ডায়মন্ড হারবারে অভিযোগ ভোটারদের হুমকি দেওয়ার। তৃণমূল কংগ্রেসের বক্তব্য আপনারা শুনছিলেন, কি বলবেন? ওদের ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশন বুঝবে, আমরা কি বলবো? আমাদের কিছু বলার নেই। আমরা শুধু একটাই বলবো যে নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে যেভাবে মানুষের সমস্ত অধিকারকে, গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করেছে, সেগুলো যেন না করতে পারে। সমস্ত দুষ্কৃতীদের ধরতে হবে, কোন রকম অত্যাচার করার আগে তাদেরকে ধরতে হবে। আর যদি একেবারে অত্যাচার করাকালীন ধরা পড়ে, তাহলে তাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে তাদের ব্যবস্থা একটা প্রেসিডেন্ট হয়ে থাকে, কেউ ওই ধরনের অত্যাচার করতে যেন সাহস না পায়। ফলস ভোট, ছাপ্পা ভোট, রিগিং, কোনো প্রার্থীকে লাথি মেরে ফেলে দেওয়া ইত্যাদি যেন না করতে পারে, এটুকুই। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।